নমস্কার বন্ধুরা, তো আমি তো আপনাকে এটা অলরেডি বলে দিয়েছি, যখনই এটা অ্যানাউন্স হবে যে Redmi Note 13 সিরিজ লঞ্চ হচ্ছে, তারপরেই আমরা দেখতে পাবো Realme 12 Pro কবে লঞ্চ হবে সেটার ইনফরমেশন। তো যেমন আপনি পিকচারটা দেখতে পাচ্ছেন, অলরেডি Realme তরফ থেকে ইনফরমেশন এসে গেছে যে Realme 12 Pro সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে Realme 12 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে লঞ্চ হবে, তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে Realme 12 Pro পিছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা ব্ল্যাক কালার তো অবভিয়াসলি হবে, দ্বিতীয়টা যতদূর মনে হচ্ছে একটা ক্রিম বা ইয়েলো কালারের অপশন হবে। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট 198 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা বলা হচ্ছে হয় লেদার অথবা গ্লাস প্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 120 হার্জ কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তাছাড়া ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হয় স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর অথবা স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 32 আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। তবে একটা জিনিস বলে দিই, এই যে 8 মেগাপিক্সেল সেন্সার ওটা হলো আলট্রা ওয়াইড সেন্সার, আর যে 32 মেগাপিক্সেল ক্যামেরা ওটা হলো একটা পেরিস্কোপ সেন্সার। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্টিং হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হতো। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, Realme 12 Pro এবারে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 25,000 টাকার আশেপাশে অফার নিয়ে। আর ভিডিওটা আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা এটা কি 25,000 ইন্ডিয়ান টাকার মধ্যে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই যে Realme যে স্মার্টফোনটা, এটার মেন টার্গেট হলো Redmi Note 13 Pro এর সঙ্গে কম্পিট করা। তো এই জন্য আমরা যদি Redmi Note 13 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো Realme বেটার, কেননা দুটো ফোনের যে ডিসপ্লে স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম। ডিফারেন্স হলো Redmi-তে আছে ফ্ল্যাট ডিসপ্লে, Realme-তে হলো কার্ভ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আমি বলবো এখানে সেম অথবা বেটার, কেননা যদি এতে স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 হয় তাহলে রেডমির মতোই, যদি এতে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 হয় তাহলে রেডমির থেকে অনেক বেশি বেটার। ক্যামেরার দিক থেকে নো ডাউট Realme বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জিং সিস্টেম, স্পিকার, OS আপডেট, এগুলোর ক্ষেত্রে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। তবে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আগামী 1.5 মাসের মধ্যে কোনো এমন স্মার্টফোন নেওয়া যেটার প্রাইস হবে 25,000 টাকার আশেপাশে, আর যেটা শুধুমাত্র পারফরমেন্স নয়, পারফরমেন্স, বেস্ট ডিসপ্লে মানে বেস্ট কার্ভ ডিসপ্লে, বেস্ট কোয়ালিটি ক্যামেরা, এরকম স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করবে, বা আমরা এটাও বলতে পারি সবচেয়ে বেস্ট অলরাউন্ড এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, তো তাদের জন্য Realme 12 Pro হবে সবচেয়ে ভালো চয়েস। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন, এই যে Realme 12 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে, তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিশ্চয়ই কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো সেটা দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.